নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজ দিনটি রবিবার, একটি নির্ভেজাল ছুটির দিন। যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর টোস্ট সহযোগে চা পর্বটা মিটিয়ে ফেললাম। তারপর নিচের ঘরের বেড কভার বদলে দিলাম। একটা ফ্রেশ ফ্রেশ ফিলিং ঘর থেকেই আসছে এখন। তারপর এক এক করে সমস্ত আসবাবপত্রগুলো ক্লিন করে ফেললাম। তারপর মা মেয়েতে মিলে রেডি হয়ে চলে গেলাম বাড়ি থেকে অনতি দূরে অবস্থিত পার হাউস বাজারটিতে। প্রতি রোববার বাজারে তো আমি একাই যাই। এই রবিবার মাকে নিয়ে আসার কারণ হলো পাওয়ার হাউস বাজারে ইলিশ মাছ পাওয়া যায়। বর্ষাকালে তো এবছর ইলিশ মাছ খাওয়াই হয়নি বলুন, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখা যাক। হ্যাঁ, যথারীতি ইলিশ মাছের দেখা তো মিলল, আর পছন্দসই একটা মাছ বেছে কিনেও ফেললাম। মাটন একা কিনতে পারলেও মাছ কিনতে তেমন একটা সাহস হয় না আমার, কারণ এত বড় হয়ে গিয়েছি আমি, তবুও রুই কাতলার পার্থক্য বুঝতে পারি না। সবাই বলে কাতলার মাথাটা নাকি মোটা হয় আর রুইয়ের মাথাটা সরু কাতলার তুলনায়। আমি তো দুটো মাথাকেই মোটা দেখি, নাকি আমার নিজের মাথাটাই মোটা। আর ইলিশ মাছের যা দাম, তাতে করে যদি একবার ঠকে যাই আর উল্টোপাল্টা নিয়ে আসি, তাহলে ছুটির দিনটা আর শান্তি মিলবে না। মা বলে যাবে, যার মা এত সুন্দর মাছ কেনে তার মেয়ে এরকম বাজে মাছ দেখেও কেন বোঝে না যে মাছটিতে টেস্ট হবে না। যাই হোক, সেই সব কিছু এড়াতেই মাকে নিয়ে যাওয়া। তারপর বাড়িতে এসে সর্ষে পোস্ত বেটে ফেললাম, তার সাথে আদাটাও বেটেছি, যদিও আজকে রান্নার জন্য নয়। আদা বাটাটা বেটে ফ্রিজে রাখা হলো এক সপ্তাহের রান্নার জন্য। আজ রান্নার দায়িত্ব পুরোটাই মায়ের কাঁধে, কারণ ইলিশ মাছের ঝোল নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট আমি করতেই চাই না। তাই মা বাবার জন্য আলু বেগুন দিয়ে হালকা পাতলা একটা ঝোল বানালো ইলিশ মাছের, আর আমাদের জন্য ইলিশ মাছের সর্ষে পোস্ত। তারপর যথারীতি আমি সবজিগুলো যথাস্থানে ভরে দিলাম। তারপর চলে গেলাম বাড়ির আবর্জনাগুলো যথাস্থানে ফেলতে। তারপর স্নান সেরে ফেললাম। স্নান সেরে আমার আরাধ্য দেবতাকে প্রণাম জানালাম। তারপর জামা কাপড়গুলো ছাদে এসে মেলে দিলাম। তারপর করলাম জমিয়ে লাঞ্চ। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটি মিনি ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।